হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো দ্বিতীয় শ্রেণীর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ 34 থেকে 39 পৃষ্ঠা একাদশ পাঠের যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলোই তোমাদেরকে দেখাবো। এই প্রশ্নগুলোই তোমাদের বারবার পরীক্ষায় আসে। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এই অধ্যায়টা পরীক্ষায় আছে। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, ভক্তরামের নৌকা কি দিয়ে তৈরি? উত্তরটি হবে ভক্তরামের নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। 2 নম্বর, শক্তিনাথ বাবু কার কাছ থেকে নৌকা কিনেছিলেন? উত্তর হবে ভক্তরামের কাছ থেকে নৌকা কিনেছিলেন। 3 নম্বর, শক্তিনাথ বাবু তার নৌকাটির নাম কি দিয়েছিল? শক্তিনাথ বাবু তার নৌকাটির নাম দিয়েছিলেন রক্তজবা। 4 নম্বর, শক্তিনাথ বাবু যে পাড়ায় থাকেন তার নাম কি? শক্তিনাথ বাবু যে পাড়ায় থাকেন তার নাম জেলে বস্তি। 5 নম্বর, শক্তিনাথ বাবুর চাকরের নাম কি? শক্তিনাথ বাবুর চাকরের নাম অঘোর। 6 দাগ, শক্তিনাথ বাবুর বড় ছেলে ও ছোট ছেলের নাম কি? শক্তিনাথ বাবুর বড় ছেলের নাম বিক্রম, ছোট ছেলের নাম চক্রনাথ। 7 দাগে আছে কোন গ্রামে বাঘ এসেছে? উত্তরটি হবে বিপ্র গ্রামে বাঘ এসেছে। 8 দাগ, পোড়া মন্দিরটি কোথায় রয়েছে? ঘন জঙ্গলের পরে কিছু দূরে পোড়া মন্দির আছে। 9 দাগ, শক্তিনাথ বাবুর সাথে ঘন জঙ্গলে কাদের দেখা হয়েছিল? একদল কাঠুরিয়ার সঙ্গে দেখা হয়েছিল তাদের। 10 দাগ, শক্তিনাথ বাবুদের কাঠুরিয়া কি খেতে দিয়েছিল? তাল পাতার ঠোঙায় চিড়ে আর বনের মধু খেতে দিয়েছিল। 11 দাগ, শক্তিনাথ বাবু বকশিস হিসেবে কাঠুরিয়াদের কত টাকা দিতে চেয়েছিলেন? 10 টাকার নোট দিতে চেয়েছিলেন। 12 দাগ, কাঠুরিয়ার সর্দার শক্তিনাথ বাবুকে হাত জোর করে কি বলেছিলেন? মাফ করবেন, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। একাদশ পাঠ থেকে তোমরা এই কটাই প্রশ্ন পড়ো। বিগত বছরের পরীক্ষায় দেখা গেছে এই প্রশ্নগুলোই বারবার এসেছে, তাই আমি বাছাই করেই তোমাদের প্রশ্নগুলো দিলাম। তোমরা এই প্রশ্নগুলো পড়ো। আবারও খুব তাড়াতাড়ি পরবর্তী পাঠের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেব। আজকের মতো এখানেই শেষ করছি।